আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দুইজন শুধুমাত্র একটা কুড়াল ব্যবহার করে মাটির নিচে ঘর বানাবো। মূলত এই ঘরটা হবে প্রকৃতির সাথে মিশে যাওয়া একটা ছোট্ট মাটির ঘর। মাটির নিচে আমরা তৈরি করব একটা জঙ্গলের মধ্যে। এই জঙ্গলটা অনেক বড় এবং এখানকার মাটি অনেক শক্ত, এই কারণে মাটির নিচে ঘর বানালে অনেক শক্ত হবে এবং সহজেই ধসে পড়বে না। এখানে আমরা খুব সুন্দর একটা জায়গা বেছে নিয়ে ঘর বানানো শুরু করি। প্রথমে আমরা একটা ছোট কূপ তৈরি করব, একটা গুহার মতো। তো এখান থেকে আমাদের মূল কাঠামো তৈরি করা শুরু হবে। তো আমরা শুরু করে দিই ঘরের মূল কাঠামো। আমরা যে কূপ তৈরি করেছিলাম, তো সেই কূপ থেকে আমরা একটা সুড়ঙ্গ তৈরি করে নিই এবং উপর থেকে আরেকজন সিঁড়ি তৈরি করে নেয়। তো সেই সিঁড়ি দিয়েই মূলত আমাদের এই ঘরে প্রবেশ করতে হবে। তো সিঁড়ি তৈরি করা হওয়ার পর আমরা ঘরের শেপ আনার চেষ্টা করি এই সুড়ঙ্গের মধ্য দিয়ে। তো প্রথমে আমি একটা ছোট কূপ তৈরি করার জন্য মাটি খোঁড়া শুরু করি এবং দেখতে পারতেছেন আমাদের একটা কূপ তৈরি করা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ঘরে বিভিন্ন ডিজাইন করার মতো চেষ্টা করব। যেহেতু এই ঘরের মধ্যে শুধুমাত্র আলোর উৎস কয়েকটা মোমবাতি, এই কারণে মোমবাতি রাখার জন্য বিভিন্ন ধরনের জায়গার প্রয়োজন হবে। তো ওই জায়গাগুলো মোমবাতি রাখার জন্য বিভিন্ন ধরনের কলসির ব্যবস্থা করতেছি। তো আমরা যেখানে শুয়ে থাকবো তার চতুর্পাশে, যেহেতু আমাদের ঘর বানানো প্রায় শেষ, এই কারণে আমরা মাটি নিয়ে এসে রং করব এই ঘরগুলো। এই কারণে আমি পাহাড়ি বিভিন্ন রঙের মাটি নিয়ে আসি। তো ঘরটাকে আরো সুন্দর করার জন্য আমরা বিভিন্ন পাহাড়ি গাছ নিয়ে এসে ওই খোপের মধ্যে দিচ্ছি। ভিডিও এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন।